اٹھا دو پردہ دکھا دو چہرہ اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجاب میں ہے زمان تاریخ ہو رہا ہے زمان تاریخ ہو رہا ہے کہ مہر کبوں سے نقاب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجاب میں ہے برکر بولی مرحبا کڑے ہیں منکر نکیر سر پر نہ کوئی حامی نہ کوئی یاور بتا دو آ کر میری پیغمبر بتا دو آ کر میری پیغمبر کہ سخت مشکل جواب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجاب میں ہے برکر بولی مرحبا خدا قہار رہے غضب پر کل ہے بدکاریوں کی دفتر بچا لو آ کر میری پیغمبر بچا لو آ کر میری پیغمبر کہ سخت مشکل جواب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجاب میں ہے زمان و تاریخ ہو رہا ہے کہ مہر کبوں سے نقاب میں ہے برکر بولی مرحبا উপস্থিত বাসকালীর অন্তর্গত কাতরিয়া হালিয়াপাড়াস্থ হুজুর আতায়ে রসুল বান্দায়ে নওয়াজ সুলতানুল আউলিয়া ওয়াল আরিফিন ফিল হিন্দ হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহি এবং হাজত রওয়া মুশকিল কুশা ওলি বরহক حضرت حافظ مولانا محمد منصف علی শাহ রহমতুল্লাহি আলাইহি সিটি সংসদের ব্যবস্থাপনায় আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামের স্মরণে 15 বারের মতো আজ 7 ডিসেম্বর 2023 ইংরেজি রোজ বৃহস্পতিবার বাদে জোহর থেকে হালিয়াপাড়া সাদেক আলী কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা ও দরসুল কোরআন মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের আযীমুশ শান নূরানী ঈমানী রূহানী মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ঐতিহ্যবাহী জসকোট চট্টগ্রামের এডিপিপি জনাব মাসুদুল আলম বাবুল সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আশরাফিয়া ফাউন্ডেশন এর সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী রাজনীতিবিদ জনাব এ.কে.এম. আব্দুল মান্নান সাহেব মুদ্দাসিল্লুহুল আলী এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব মোহাম্মদ সৈয়দ সাহেব
এছাড়া মঞ্চে তশরিফ ফরমা নেহায়ত কাবিল এহতরাম মুক্তদর মুশতাহার মুস্তানাদ মোতबर दीगर हजरात उलमाए फुकाहाए फुदलाए दीन मिल्लत महफिलेर मध्य समावेत नबी प्रेमिक वली प्रेमिक आशिकाने गुलामाने मुहिब्बाने मुस्तफ़ा ও আশিকানে হুজুর খাজা গরিবে নওয়াজ এবং আশিকানে হুজুর হাজত রওয়া মুশকিল কোশা শাহ সুফি মনসুব আলী শাহ রহমতুল্লাহি আলাইহি হিমা মাহফিলে যারা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে যারা মাহফিল শুনছেন রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে যে আজকের এই আজিমুল শান মাহফিলে আমাকে এবং আপনাদেরকে আসার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। অন্য আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জীবিত অবস্থায় ঈমানের হালতে, ঈমান অবস্থায় যারা আমার নবীকে দেখেছেন এবং ঈমান অবস্থায় যাদের মওত হয়েছে, ঈমান অবস্থায় যারা আমার নবীকে দেখেছেন এবং সেই ঈমান অবস্থায় যাদের মওত হয়েছে, দুইটা শর্ত। নাম্বার 1, ঈমানের হালতে আমার নবীকে দেখেছেন এবং সেই ঈমান অবস্থায় দুনিয়া থেকে মওত হয়েছে, এমন নর এবং নারী, পুরুষ এবং মহিলা, ছোট হোক বড় হোক, যুবক হোক বৃদ্ধ হোক, এদেরকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় সাহাবী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান। যে ব্যক্তি ঈমান অবস্থায় আমার নবীকে দেখেছে এবং ঈমানের উপর মওত হয়েছে, তাকে কি বলে? সাহাবী। তাকে কি বলে? মুখ খুলে কথা বলবেন, মাথা নাড়ার কোনো দরকার নাই, এখানে মাথার নাড়ানাড়ির কোনো কাজ নাই, মুখে কথা বলবেন। ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে মাহফিল শুনবো, শুনলে আপনাদের ভালো লাগবে। ঈমান অবস্থায় যারা আমার নবীকে দেখেছেন এবং সেই ঈমানের হালতে যাদের মওত হয়েছে তাদেরকে বলা হয় সাহাবী। এই জন্য কোন ঈমানদার যদি আমার নবীকে দেখে মওতের আগে যদি কাফের হয়ে যায়, এ সাহাবী হবে না। এ কি হবে না? সাহাবী হবে না। কারণ একটা শর্ত পাওয়া গেলেও আরেকটা শর্ত পাওয়া যায়নি। আচ্ছা, আবার কেউ যদি স্বপ্নে আমার নবীকে দেখে, কোথায়? স্বপ্নে, তাকেও সাহাবী বলা যাবে না। বলেন না, সাহাবী বলা যাবে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি উনি 911 হিজরিতে ইন্তেকাল করেছেন। এখন 1445 হিজরি চলে। আজ থেকে প্রায় 500 বছর আগে 911 হিজরিতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, যিনি তাফসিরে জালালাইন শরীফের নিসফ উনি তাফসির করেছেন, যার
1500 মতো কিতাব উনি লিখেছেন। এই জালালউদ্দিন সুয়ুতি আল্লামা আব্দুল ওয়াহাব আশ-শারানি উনি মিজানুশ শরিয়াতিল কুবরা কিতাবের মধ্যে লিখতেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এই সামদার শোকে আমার নবীকে ইন্তেকালের পরে 75 বার দেখেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কতবার? 75 times Allama Jalaluddin Suyuti have seen and watched the Prophet Muhammad after his holy death and he's entering his holy grave. Rasulullah sallallahu alaihi wasallam ইন্তেকালের পরে 900 হিজরির মাথায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এই চামড়ার চোখে আমার নবীকে মোর দেন 70 টাইমস 70 বারেরও বেশি, কেউ বলেছেন 72 বার, কেউ বলেছেন 73 বার। আমি যে কিতাবের নাম বলেছি ওখানে আল্লামা আব্দুল ওয়াহাব আশ-শারানি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন 75 বার। এখন বলেন, স্বপ্নে অথবা ইন্তেকালের পরে জাগ্রত অবস্থায় নবীকে কেউ দেখলে তাকে সাহাবী বলা যাবে? বলেন না, সাহাবী বলা যাবে? এখন আপনাদের এলাকায় কোন ইমানদার, আল্লাহওয়ালা, পরহেজগার, দিনদার, আশিক রাসূল যদি নবীকে দেখে তাকে কি সাহাবী বলা যাবে? বলেন না, সাহাবী বলা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 63 বছর বয়সে হায়াতে আমার নবীকে তাবলীগ দ্বীনের উপরে ঈমান অবস্থায় যারা দেখেছেন এবং সেই ঈমানের উপর যাদের মওত হয়েছে তাদেরকে বলা হয় সাহাবী। তাদেরকে কি বলে? বড় করে বলেন, তাদেরকে কি বলে? সাহাবীর সংখ্যা কত? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন সাহাবীদের সংখ্যা হলো 1,20,000 থেকে বেশি। 1,20,000 থেকে বেশি। কোন কোন হাদিসে 1,14,000, 1,20,000, 1,24,000 কথাও আছে। তবে বেশও হতে পারে, কমও হতে পারে। তবে 1,00,000 থেকে যে বেশি এটাতে কারো দ্বিমত নাই। কথা বুঝতে পেরেছি? লা ইখতিলাফা ফি আদাদিস সাহাবা আন্নাহুম জাদু আলা আলফে মিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা 1,00,000 থেকে যে বেশি এতে কারো আপত্তি দ্বিমত নাই। কথা বলেন ঠিক কিনা? এই সাহাবীদের মধ্যে নবীদের পরে, after all messengers and all prophets until the day of judgment, क़यामत की दिन तक आसमान के नीचे इस धरती पर अल्लाह रब्बुल इज्जत ने जो नबी व रसूल को खिलकते हिदायत के लिए अल्लाह ने मबऊस किया, भेजा। পৃথিবীতে মানুষের হিদায়াতের জন্য আল্লাহ পাক যত নবী এবং রাসূল পাঠিয়েছে, প্রথম নবী সৈয়দনা হযরতে আদম আলাইহিস সালাম, শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম রাসূল হযরতে নূহ আলাইহিস সালাম, শেষ রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,24,000 নবী এবং রাসূলদের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ চলে গেছে আর যত মানুষ বর্তমানে জমিনের উপর বেঁচে আছে, সবার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আমার নবীর সাহাবী খলিফাতুর রাসূল সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। This is also a belief of all beliefs of Ahlus Sunnah wal Jama'ah. If you demand that you are a follower and believer of Ahlus Sunnah wal Jama'ah, you must have to stand here and keep like this belief. আপনি যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী দাবি করেন, আপনাকে সাহাবাদের সম্পর্কে যত আকীদা রাখা ফরজ, তন্মধ্যে এই আকীদা রাখতে হবে নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর
এরপরে যার মকাম, আফটার দ্যাট, বাদা হু, এরপরে যার মকাম, উনি হচ্ছেন ইমামুল আদিলিন সৈয়দনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরতে ওসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরতে মাওলা আলী শের খুদা হায়দারে কাররার ফাতেহে খাইবার হযরতে বাবু উলুমে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিরিয়াল, এই তরতিব ইশারাতান কোরআন শরীফে দিয়েছেন আল্লাহ, সারাহাতান হাদিস শরীফে দিয়েছেন রাসূলুল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ, there is no doubt that Prophet Muhammad is the messenger of Almighty. এখানে কোনো সন্দেহ নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একটা কথা বলি, আপনারা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন তখন এটার যখন বাংলাতে অনুবাদ হবে তখন অনুবাদটা এইভাবে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কেমন রাসূল? কেমন রাসূল? দুইটা কথা বলতে হবে, সর্বকালের, সর্বযুগের, সর্বদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ রাসূল। বলেন সর্বকালের, বলেন সর্বকালের, সর্বযুগের, সর্বদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ রাসূল। কারণ আমার নবীর চেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো নবীও নাই, আমার রাসূলের চেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো রাসূলও নাই। ওয়ারাফা বা'দাহুম দারাজাত। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন সকল নবীদেরকে আমি বিভিন্ন সম্মান দিয়েছি, কিন্তু সব নবী থেকে যাকে বেশি সম্মান দিয়েছি উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী নিজেও বলেছেন আনা খায়দুল মুরসালিনা ওয়ালা ফখরা, मैं सब नबी व रसूल के सरदार हूँ, ये फखर की बात नहीं शुक्र की बात है। बरकर बोलो ना सुभान अल्लाह। এই জন্য আমার নবী রসুল, শ্রেষ্ঠ রসুল। another matter you must have to remember and memorize, আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আমার নবী শেষ নবী, আমার রসুল শেষ রসুল। our prophet is the last prophet, our messenger is the last messenger. No prophet and no messenger will be sent to this world from Almighty Allah for proper guidance entire human body until the day of judgment. কিয়ামত পর্যন্ত মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে না আর কোনো নবী আসবে না আর কোনো রাসূল আসবে। খাতামান নবিয়্যিন ওয়ালা নবিয়্য বাদি। আল্লাহ বলেছেন খাতামুন নবীন, মুস্তাফা বলেছেন লা নবিয়্য বাদি। আমার পরে না কোনো নবী আছে, আমার পরে না কোনো রাসূল আছে, এইজন্য আমি শেষ নবী এবং শেষ রাসূল। এইজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ তরজমা করার সময় প্রত্যেক সুন্নি ইমানদারকে এটা মনে ইয়াকিন রাখতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ রাসূল এবং আল্লাহর শেষ রাসূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কারণ যারা আমার রাসূলকে শেষ রাসূল মানে না তারা মুমিন নয়, কাফের। কথা বলেন ঠিক কিনা? Who is don't demand and don't believe that Prophet Muhammad is the absolutely last prophet, he is not believer, he is absolutely without any doubt unbeliever. जो ये बात यकीन से न माने कि मेरे नबी इस दुनिया में आखिर मबूस हुआ है, वो आखिरी नबी, कोई नबी और रसूल क़यामत तक इस दुनिया में न आए न आने वाला है, ये यकीन व अकीदा जिसकी दिल में ना हो उसकी दिल में ईमान अगर था अब नहीं, अगर नहीं है तो नहीं होगा, वो ईमानदार नहीं, काफिर। এদেরকে আমাদের দেশে বলা হয় কাদিয়ানি। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এইজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ রাসূল। যেহেতু আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ কোনো নবী নাই, আমার রাসূলের চেয়ে শ্রেষ্ঠ কোনো রাসূল, আর কথা কয় না, শ্রেষ্ঠ কোনো রাসূল নাই। বুকের মধ্যে হাত দি, গালের মধ্যে তালা দি, বইতালি তো ওয়াজ করতে না। আমার থেকে কাস্টমারের কাছে মাল বেশি শান্তি নেই। অর্ধক ওয়াজ অনরার, অর্ধক ওয়াজ আর। অনরা মাতিবেন আয় মাইতুম, অনরা না মাতিবেন আয় শেষ করে যাই। আর 4টা বাজে বাইরে দি ঘরত ইয়া বাজার 9টা 20 আয় স্টেজ তুটি যে জাম, যে এনে জ্বর, এনে জাম, এনে গাতা, এনে গাড়ি না চলে, এইলে সমস্যা কষ্ট। এই 10 বছরও তার হনদিন না পাই। যার ওই মধ্যে আইসি
এটা আগে ঠেরাকে কেন নষ্ট কি সিএনজি স্যার আর হন গাড়ি নয় আধা ঘন্টার মধ্যে তিয়ে রই লাস্টে বায়ুজ্ঞ আল্লাহ তেরে রহমত গরক ওনার নাম হচ্ছে জনাব AK আব্দুল মান্নান আমি ওনাকে চিনি না উনিও আমাকে চিনে না আল্লাহ মিলাই দিয়েছে উনি আমাকে দেখে দাঁড়াইছে হুজুর কই যাইবেন আমি তো সুন্নতি বাজারে যাব ও আমাদের মাহফিলে উনি আমাকে নিয়ে আসছেন এখানে নাইলে আর এই 10 টাকা এখানে আসতে পারতাম না এত কষ্ট করে আসছি ভাই কথাটা বলবেন হাসান রাজা হুজুর আসলে আমি শেষ করে দেব শুনেন আমাদের রসুল শেষ রসুল কথা বলেন ঠিক কিনা আমাদের নবী শেষ নবী কথা বলেন ঠিক কিনা এবং আমাদের রসুল শ্রেষ্ঠ রসুল কথা বলেন ঠিক কিনা এই নবীর দ্বিতীয় সাহাবী দ্বিতীয় খলিফা ওনার নাম হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সবাই ওনাকে ওমর ফারুক হিসাবে চিনি এবং জানি বড় করে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা আপনারা বলেন পৃথিবীর মধ্যে যত নবী এসেছে 1,24,000 বেশ এবং কম নবী রাসূল পৃথিবীতে এসেছে যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য কেন এসেছে কথা কয় না মানুষের হেদায়েতের জন্য মানে জাহান্নাম থেকে এনে জান্নাতের দিকে হেদায়েত করার জন্য জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য ফাসিককে আশিক বানানোর জন্য কাফেরকে মুমিন বানানোর জন্য পথহারাকে পথ দেখানোর জন্য যুগে যুগে কালে কালে 1,24,000 নবী রাসূল এসেছেন এখন আর কোন নবী আসবে আওয়াজ দেয় না আসবে আসবে না কোন রাসূল আসবে আসবে না তো আমার নবীর পরে নবীর দেওয়া সুন্নাত অর্থাৎ হাদিস আল্লাহর দেওয়া কোরআন শরীফ আমাদের পর্যন্ত সর্বপ্রথম পৌঁছে দেওয়ার যারা দায়িত্ব পালন করেছেন এরা হচ্ছেন জমিনের উপর বিচরণকারী নিশ্চিত জান্নাতি জামাত মুস্তাফার সাহাবায়ে কেরাম বড় করে বলুন না সুবহানাল্লাহ আপনাকে যদি কেউ প্রশ্ন করা হয় জমিনের মধ্যে নবীদের পরে জান্নাতি দল কারা নিঃসন্দেহে বলবেন রাসূলের সাহাবায়ে কেরাম কারা বলেন না কারা রাসূল পাকের সাহাবায়ে কেরাম বলেন না সাহাবায়ে কেরাম সাহাবীর নাম নিলে কি বলতে হয় আপনারা বলেন কি বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মাওলা আলী শের খুদা সাহাবী কিন্তু ওনার নাম নিলে আরেকটা জিনিস বেশি বলতে হয় কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম সকল নবীদের নাম নিলে বলতে হয় আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম শীশ আলাইহিস সালাম ইব্রাহিম মুসা ঈসা আলাইহিস সালাম কিন্তু আমার নবীর নাম নিলে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কিনা আমার নবীর এটা স্পেশাল মর্যাদা ঠিক তো দ্রুপ সকল সাহাবীর নাম নিলে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মাওলা আলী শের খুদা আসাদুল্লাহিল গালিব ইমামুল মাশারিক ওয়াল মাগারিব হাল্লালুল মুশকিলাত ওয়ান নওয়াইব দাফাউল মুদলাত ওয়াল মাসাইব আখির রাসূল ওয়া যাওজিল বুতুল ফাতিহ খাইবার হায়দার কাররার শাহিনশাহ বেলায়েত হাজত রওয়া মুশকিল কুশা বাব উলুম মদিনাত মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাওলা আলী শের খুদার নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে আরেকটা বাক্য বাড়াই বলতে হয় এটার নাম কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম আল্লাহ যার চেহারাকে সম্মানিত করেছে কেমনে জন্ম হয়েছে আল্লাহর ঘরে খানায়ে কাবায় ইন্তেকাল হয়েছে আল্লাহর ঘরে দুনিয়াতে আসা আল্লাহর ঘর দিয়ে শুরু দুনিয়া থেকে বিদায় আল্লাহর ঘর দিয়ে শুরু বড় করে বলুন সুবহানাল্লাহ এই মর্যাদা আল্লাহ পাক ওনাকে দিয়েছেন আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা আলোচনা করব মনে রাখবেন 1,24,000 সাহাবীদেরকে মোহাব্বত করার নাম ঈমান আগে না জানলে আজকে জেনে নিন if you don't know you must have to know from this audience because this is obligatory matter that you must have to know if you want to be a pure believer and follower of ahlus sunnah wal jamaa আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ অনুসারী হতে হলে এটা জানা দরকার কি বলেন হুজুর দরকার আছে না নাই আছে সাহাবীদের মোহাব্বত করার নাম ঈমান
1,24,000 সাহাবী। কয়জন বলছি? এদেরকে দিল থেকে মহব্বত করার নাম কি? বড় করে বলেন, নাম কি? ঈমান। এবং এদেরকে সম্মান, শ্রদ্ধা, তাজিম করার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে রাসূল পাকের পরিবারের সদস্য আহলে বাইত রাসূল মানি মাওলা আলী শের খুদা, ফাতেমাতুজ জাহরা, ইমামে হাসানে মুজতবা, ইমামে হুসাইন দস্ত শহীদে দস্ত কারবালা, ইমাম জৈনুল আবিদিন, ইমাম মোহাম্মদ বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাজেম, এভাবে আহলে বাইত রাসূল যারা আছে এদেরকে সম্মান করা, এদেরকে মহব্বত করার নামও কি? বলেন, জোরে বলেন, ঈমান। এই জন্য মনে রাখবেন, যে ইমাম, যে খতিব, যে মুয়াজ্জিন, যে ফকি, যে মুহাদ্দিস, যে ডক্টর, যে শেখ, যে চেয়ারম্যান, যে মেম্বার, যে সভাপতি, যে সর্দার, যে মাতবর, যে কুটিপতি, যে শিল্পপতি, যে শিক্ষিত, যে প্রিন্সিপাল, যে ভাইস প্রিন্সিপাল, যে মুদির, যে নায়েবে মুদির, যে কি মুহতামিম, যে নায়েবে মুহতামিম, যেই শ্রেণীর ব্যক্তি হোক না কেন, সাহাবী এবং আহলে বাইত রাসূল এদের বিরুদ্ধে যারা বলে, যারা করে, যারা লিখে, যারা ওয়াজ করে, যারা বক্তব্য দেয়, বুঝতে হবে দিলের ভিতরে ঈমানের ক্যান্সার হয়েছে। এই পাক্কা আর ঈমানদার নাই, ধীরে ধীরে মুনাফিক হতে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, কোরআন ডাইরেক্ট আমরা নবীর থেকে পাই নাই। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনু মাজাহ শরীফ, মুসনাদ আহমদ, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, এরপরে মুস্তাদরাকে হাকিম, মুসনাদে তায়ালসি, মুসনাদে বাজ্জার, মুসনাদে আবু ইয়ালা, মিশকাত শরীফ, বাইহাকি, শরহুস সুন্নাহ, যত হাদিসের কিতাব আছে যেগুলোর ভিতর দিয়ে আমার নবীর হাদিস আমরা পেয়েছি, আমরা নবীর থেকে ডাইরেক্ট পাই নাই, আমরা পেয়েছি নবীর সাহাবীদের মাধ্যমে, সাহাবীদের থেকে পেয়েছে, সাহাবীদের ছাত্র তাবিঈনদের মাধ্যমে, তাবিঈন থেকে পেয়েছে, তবে তাবিঈনদের মাধ্যমে, এদের থেকে পেয়েছে ইমাম বুখারী, মুসলিম, এদের মাধ্যমে আমরা দিন ধর্ম পেয়েছি। এদের সাথে বেয়াদবি করলে, এদেরকে ছোট করলে, এদেরকে অপমান করলে, এদেরকে ভালো না বাসলে আমাদের ভিতরে আর কোনো দিন ধর্ম বাকি থাকে না। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত কাহে বেড়া পারে আসহাবে হুজুর নজম হ্যায় और नाम है इतरत रसूलुल्लाह की। बरकर बोलो ना सुभान नारे तकबीर, आरो जोरे बोले नारे तकबीर, नाराए रिसालत, नाराए गौसिया। আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, উরকিশ্বর গাউসিয়া মুহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ, মুজাহিদ আহলে সুন্নাত, লাখো কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন, মখদুমে দ্বীন মিল্লাত, আমার অত্যন্ত ফরম শ্রদ্ধাভাজন হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ মোহাম্মদ হাসান রেজাল কাদেরী। বড় করে বলি মারহাবা। বড় করে বলে মারহাবা। আমি বড় করে কইও না কি বুক লাগি না, বুক লাগিলে ভাত খাই আইবই। বড় করে বলে মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করতেছেন, ওনার আগে আরো 39 জন ব্যক্তি
আমার নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করতেছেন তখন 1940তম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে হত্যা করার জন্য ওনাদের পূর্ব পরিকল্পিত মজলিসের সিদ্ধান্ত অনুযায়ী যখন মুস্তাফার দিকে আসতেছে তখন পথিমধ্যে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। উনি বলতেছেন যে ওমর আপনি কোথায় যাচ্ছেন? বলে যাচ্ছি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। তখন উনি বলেন তুমি পারবে না, তুমি যদি এই কাজ করো হাশেমি বংশের লোক তোমাকে ক্ষমা করবে না। শোনো, এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন তোমার কথা শুনে মনে হয় তুমিও ঈমান এনে ফেলেছো। বলছে না, আমিও ঈমান এনেছি। আরেকবার বলতেছি বড় করে, তুমি শোনো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলার পরে বের করলেন, উনিও তরবারি বের করলেন। তখন এই সাহাবী বলেন আমার নবীকে হত্যা করতে যাওয়ার আগে তোমার ঘরের খবর নাও। তোমার বোন ফাতেমা এবং তোমার বোনের সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা দুজনেই তোমার আগেই মুহাম্মদ রাসূলুল্লাহর উপর কালমা পড়ে মুমিন মুসলমান হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে উনি রাগে খুবে তেলে বেগুনে জ্বলে উঠে উনি ঘরে গেলেন, বোনের ঘরে গেলেন। তখন ঘরের মধ্যে বোন ফাতেমা বিনতুল খাত্তাব এবং ওনার স্বামী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে কোরআন শিক্ষা দিচ্ছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী যখন ঘরের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ আসার সংবাদ বুঝতে পেরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে এক জায়গায় লুকিয়ে পড়লেন। দরজা যখন খুলে দিলেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকে বোনকে, বোনের জামাইকে দাড়িতে ধরে উনি আঘাত করলেন। বোনকে জিজ্ঞাসা করলেন মা হাযিহি আল্লাযী তাকরাউনা, এটা কি যে তোমরা পড়তেছো? অন্য রওয়ায়াতে আছে মা হাযিহি আল্লাযী ইনদাকুম, এটা কি যে তোমাদের মাঝে আছে? তখন ওনার বোন বললেন এটা হচ্ছে আল্লাহর কালাম কোরআন মাজিদ। উনি বোনকে জোরে একটা থাপ্পড় দিলেন, বোন ঘুরে পড়ে রক্তাক্ত হলেন, মাথায় আঘাত পেলেন। তখন এই পরিস্থিতি দেখে দিলের মধ্যে একটু দয়া হলো, বোনকে জিজ্ঞাসা করতেছে আতুনি মা তাকরাউনা, তোমরা যা পড়তেছো আমাকে দাও, আকরাউহু, আমিও পড়ব। তখন বোন বলে ইন্নাকা রিজসুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন, বলতেছে ভাই আপনি তো নাপাক, কারণ কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক। লাখ সাবান দিয়ে গোসল করলেও কোরআনের দৃষ্টিতে মুশরিকরা পাক হয় না। মুশরিকরা পাক হয় ঈমান আনার পরে, মুমিনরা গোসল না করলেও পাক, মুশরিকরা গোসল করলেও না পাক। হ্যাঁ, গোসল ফরজ এটা অন্য কথা। বলতেছে ভাই আপনি তো মুশরিক, এখনো ঈমান আনেন নাই, এই কোরআন আপনাকে ধরতে দেওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করে আসলেন। উনি কিভাবে জানেন উযু কিভাবে করতে হবে? বোন শিখিয়ে দিয়েছেন, অথবা আগের থেকে তিনি মুসলমানদের থেকে করতে উনি দেখেছেন। উনি উযু করে আসার পরে উনি পড়তেছেন সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। পড়তে পড়তে ইন্নী আনাল্লাহু এই আয়াত পর্যন্ত যখন আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলের মধ্যে ইসলামের প্রতি জোয়ার উঠল। বললেন দাল্লুনি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বোন ভগ্নিপতি তোমরা দুইজন আমাকে মুহাম্মদ রাসূলের কাছে নিয়ে যাও। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই কথা শুনে
পর্দার আড়ালে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে লুকিয়েছিলেন, উনি বের হলেন, বের হয়ে বলছেন বুশরা আল বুশরা, শুভ সংবাদ, শুভ সংবাদ। আমরা এটাই চেয়েছিলাম। আজ থেকে একদিন আগে জুমার দিন ইয়াউমাল জুমাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে শুনেছি এবং দেখেছি। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী দোয়া করেছেন, আল্লাহ হযরত ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে ইসলামকে তুমি সম্মানিত করো। একদিন যেতে না যেতেই দোয়া এমন ভাবে কবুল হয়েছে, খুদ ওমর বলতেছে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসে আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বে ইসলামে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের ইসলাম কবুলের মাধ্যমে উসিলায় ইসলাম ধর্মকে তুমি সম্মানিত করো। এই হাদিসের দ্বারা ওসিলা ধরা, ওসিলা মানা, ওসিলার কথা বলা খুদ দয়াল নবীর সুন্নত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। রাসূল ইসলাম কি বলেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আইজিল ইসলামা, ইসলামকে তুমি মহিমান্বিত করো, ইসলামকে তুমি গর্জিয়াস এবং গ্লোরিয়াস করো, ইসলামকে তুমি রেসপেক্টেড এবং রিগার্ড অনারেবল করো। কিসের মাধ্যমে? বে ইসলামে ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর ইবনুল খাত্তাবের ইসলাম কবুলের উসিলায়। তো বোঝা যায় যে কোনো নেক জিনিসের, যে কোনো নেক ব্যক্তির, যে কোনো নেক হাস্তির, যে কোনো বুজুর্গ ব্যক্তির উসিলায় কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া খুদ দুজাহানের বাদশা নবীর সুন্নত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু মৌলভী আছে, গৌসে পাকের উসিলা বললে, গরিবে নওয়াজের উসিলা বললে, শাহিন শাহ শ্রীকুটির উসিলা বললে, মাজমাউল কামালাত, মামবাউল ফুয়ুজাত, সিরুল্লাহিল আজম, নূরুল্লাহিল আকরাম, হাজত রাওয়া, মুশকিল কুশা, শাহ আহমদুল্লাহ গৌসুল আজম, বাবাজান কেবলা, বিশ্বলি শাহিন শাহ, ইমাম আলা হযরত গাজীউদ্দিন মিল্লাত, এই হাম্বিলে যার নাম আছে বুজুর্গ হাস্তি, হাজত রাওয়া, মুশকিল কুশা, উনি শাহ সুফি মনসফ আলী শাহ রহমতুল্লাহি আলাইহি। যে কোনো বুজুর্গ ব্যক্তির, নেক জিনিসের, নেক ব্যক্তির ওসিলা নিয়ে দোয়া করা সাহাবীর সুন্নত তো আছেই, খুদ দয়াল নবীর সুন্নত। দয়াল নবী বলতেছে, আল্লাহুম্মা আইজিল ইসলামা বে ইসলামে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ ওমর ইবনুল খাত্তাবকে ইসলাম কবুল করার তৌফিক দাও, যেন ওনার ইসলাম কবুলের মাধ্যমে আমার ইসলামের সম্মান, গতি, মর্যাদা, এজাজ, ইজ্জত যেন বাড়ে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করতেছেন তখন উনি সহ 40 নম্বর মুসলমান। উনি কত নম্বর? 40 নম্বর। ওনার আগে আরো 39 জন ব্যক্তি আমার নবীর হাতে ইসলাম ধর্ম কবুল করেছেন। বলেন না, ইসলাম ধর্ম কবুল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করার সাথে সাথে জিবরিল আমিন আসমান থেকে আল্লাহর নবীর দরবারে আসলেন। এসে কি বলেছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইস্তাবশারা আহলুস সামায়ে বেকবুলে উমর, বেকবুলে উমরুল ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার মাধ্যমে আসমানের ফেরেশতারা সবাই খুশি হয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এবার বুঝতে পারেন উনি কত বড় বুজুর্গ হাস্তি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে সর্বদা সত্য জারি থাকত। ইন্নাল হাক্কা লা ইয়াজরি আলা লিসানে ওমর। মাওলা আলী শের খুদা বলতেছেন, ইন্নাস সাকিনাতা লা তাজরি আলা নুতকে ওমর। নিশ্চয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার মাধ্যমে সর্বদা শান্তি পাওয়া যায়। যে উমরের জবানে সর্বদা সত্য জারি থাকে, লেগে থাকে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা দিয়ে ইবলিস শয়তান যেতেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বুজুর্গ
হাস্তি, রসুলের সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি এখনো আমার নবীর সাথে মাজারে আরাম ফরমাচ্ছেন। যে কেউ আমার নবীকে সালাম দিলে আবু বকর সিদ্দিককেও সালাম দিতে হয়, হযরত উমর আল ফারুককেও সালাম দিতে হয়। তো যুগে যুগে কিয়ামত পর্যন্ত মাজারে শুয়ে আমার নবীর সাথে যেই দুইজন উম্মতের সালাম সদা সর্বদা পাচ্ছে, তৎমধ্যে একজন হচ্ছে আবু বকর, আরেকজন হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বড় করে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, দেশে কিছু হুজুর আছে, মাওলানা আছে, মৌলবী আছে, পাবলিক আছে, এরা মাওলা আলী শের খুদাকে বেশি মহব্বত করতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনিকে গালিগালাজ করে। এরা মুসলমান হতে পারে? বলেন, মুসলমান হতে পারে? সাহাবীকে মহব্বত করতে গিয়ে আওলাদ রসুল, আহলে বাইতে রসুলের যারা বিরুদ্ধে যায়, এরা যেমন মুমিন নয়, আহলে বাইতে রসুলকে মহব্বত করতে গিয়ে সাহাবী রসুলের যারা বিরুদ্ধে যায়, এরাও কি নয়? মুমিন নয়। বলেন, এরা মুমিন নয়। 1,24,000 সাহাবী থেকে একজন আদনা সাহাবীকেও বেইজ্জত করার এই এখতিয়ার উম্মতের কাছে নাই। বলেন না, উম্মতের কাছে নাই। কারণ তাদের উপর কে রাজি? বড় করে বলুন না, কে রাজি? রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি, ওয়ারাদু আন, তারা আল্লাহর উপর রাজি। এই জন্যই তো তাদের ছোটখাটো যদি কোনো ভুল ভ্রান্তি হয়েও যায়, জমিনে থাকতেই আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তারা জান্নাতি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যারা আবু বকর সিদ্দিককে গালিগালাজ করে, হযরত ওমর ফারুককে গালিগালাজ করে, এরা মুমিন হতে পারে? বলেন না, মুমিন হতে পারে না। আরেকটা জিনিস খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যার সিদ্ধান্ত মোতাবেক আল্লাহ পাক কোরআন শরীফে 22টি আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। বাড়িতে হইবেরি সুবহানাল্লাহ, বাড়িতে হইউ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্ত মোতাবেক আসমান থেকে জিবরিলকে পাঠিয়ে 22টি সিদ্ধান্তে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেমন ব্যক্তি আপনি চিন্তা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আচ্ছা বলেন তো দেখি, আকাশের মধ্যে যতগুলো তারা আছে সেই পরিমাণ নেকি কার আমলনামায় আছে? কথা বুঝতেছেন? এই আকাশে তারা দেখা যায় না? আপনাদের এখানে দেখা যায় না? তো কথা কন না কা। আকাশে তারা উঠে না জমিনে উঠে? আকাশে উঠে। তা আকাশে কত তারা উঠে আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক গণনা করতে পারছে? বলেন না, পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? পারবে না। আমার নবীকে উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করতেছেন, হুজুর আকাশে যে পরিমাণ তারা আছে সেই পরিমাণ নেক আমল কার আমলনামায় আছে? দেখেন, আকাশের তারকা যেমন গণনা করা সম্ভব নয়, মানুষের আমলনামা দেখা মানুষের পক্ষে সম্ভব নয়। আমার আমলনামা যেমন আছে, আপনাদের আমলনামাও আছে না নাই? ডান দিকে নেক আমল, বাম দিকে গুনার আমল, আছে না নাই? এখন আপনারা বসছেন, আমি বসছি, আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দেখছি, কিন্তু নেক আমল দেখা যায়? আমলনামা দেখা যাচ্ছে? কথা কয় না, দেখা যায়? দেখা যায় না। এরকম উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করছে, হুজুর আকাশের যেই পরিমাণ তারা আছে সেই পরিমাণ নেক আমল কার আমলনামায় আছে? আমার নবী উত্তর দিলেন, আকাশের তারকার পরিমাণ নেক আমল আল্লাহ পাক হযরত ওমরকে দান করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি একটা ভালো কথা বুঝেন, আকাশে কি পরিমাণ তারকা আছে সেই পরিমাণ নেক আমল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় আছে। এই কথা যদি রাসূল যেহেতু বলেছেন, তাহলে বোঝা যায় ওমরের আমলনামায় কি পরিমাণ নেক আমল আছে সেটাও আমার নবী জানে, আকাশের বুকে কি পরিমাণ তারকা আছে সেটাও আমার নবী জানে। না জানলে রাসূলুল্লাহ কোনোদিন আন্তাজি কথা বলে না। কেউ যদি বলে রাসূল ইসলাম আন্তাজি কথা বলেছে, তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তো যেই নবী আকাশের তারকা কয়টি আছে বলতে পারে, যেই নবী
সাহাবী রাসূল ওমর ফারুকের আমলনামায় কি পরিমাণ আমল আছে বলতে পারে সেই নবী আমরা উম্মতের আমলনামাও বলার ক্ষমতা আছে না নাই? এই বড় করে বলুন না, আছে না নাই? হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের উত্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন। ইসলাম ধর্ম কবুল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুপে চুপে নামাজ পড়তেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে প্রশ্ন, হুজুর আমাদের এই ইসলাম ধর্ম কি সত্য না অসত্য? আল্লাহর নবী বলেন যে কেন, 100% সত্য। ওয়াল্লাযী বাআসানি বিল হক, যে আল্লাহ আমাকে সত্য সহকারে পাঠিয়েছেন আমি সেই আল্লাহর শপথ করে বলতেছি ইসলাম ধর্ম সত্য। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইসলাম ধর্ম যদি সত্য হয়ে থাকে সুপে সুপে পড়ব কেন? আজকের দিন থেকে হারমে কাবায়, কাবার শহরে আমরা ওপেন জামাতে নামাজ পড়ব। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করার পরে আর কোনো কিছু গোপনে হয় নাই, সব কিছু প্রকাশ্যে হয়েছে। উনি ঘরে ঘরে গিয়ে বলে এসেছেন, কেউ যদি বউকে বিধবা বানাতে চাও, কেউ যদি সন্তানকে ইয়েতিম বানাতে চাও, কেউ যদি মা বাবার বুক খালি করতে চাও, আমি উমরের কাছে আসো, আমার সাথে মোকাবেলা করো। এতদিন কেউ ইসলাম কবুল করলে তার উপর জুলুম নির্যাতন করেছো, এখন আমি উমর ইসলাম কবুল করেছি, প্রকাশ্যে ডিক্লার দিচ্ছি, কারো যদি বাহুতে বল থাকে আমার সাথে দেখি মোকাবেলা করো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফের কেউ উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে সাহস করে আসে নাই, আসতে পারে নাই। ওই ব্যক্তির নাম ওমর আল ফারুক। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন কি, আশিদ্দাউ আলাল কুফারে, কাফেরদের ব্যাপারে তিনি কঠিন। তিনি কি কঠিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল নরম দিলের, আবু বকর সিদ্দিক ছিল নরম দিলের। এইজন্য ওমর ফারুক বলতেছে, আমার নবী যতদিন জিন্দা ছিলেন আমি ছিলাম শক্ত, আবু বকর সিদ্দিক যতদিন জিন্দা ছিলেন আমি ছিলাম শক্ত। এখন আমি যখন খলিফা হয়েছি, যে নরম তার জন্য আমি নরম, যেই শক্ত তার জন্য আমি শক্ত। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বুজুর্গ হাস্তি, এমন রাসূলের উচ্চ মাকামের সাহাবী, যার উপর আল্লাহ এবং রাসূল রাজি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, উনি কামানও নিয়েছেন, উনি তরবারিও নিয়েছেন, সবকিছু নিয়ে রেডি হয়ে মক্কা শরীফে খানায়ে কাবার সামনে গিয়ে নামাজ পড়ে, মকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়ে ওপেন ডিক্লার দিয়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করার জন্য রওনা হয়েছেন। কোনো কাফের ওনার পাশে আসার সাহস করতে পারে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, দুই ব্যক্তির মাঝে একটা জিনিস নিয়ে ঝগড়া হলো। কি হলো? ঝগড়া। একজনের নাম বিশির, উনি লেবাস ছিল মুসলমান, আরেকজন হচ্ছে ইহুদি। আরেকজন কি? ইহুদি। তো একজন মুসলমান, আরেকজন ইহুদি, দুইজনের মাঝখানে কি হলো? ঝগড়া হলো একটা বিষয় নিয়ে। তো ইহুদি সে বলতেছে যে মানে চলো আমাদের সর্দার কাব ইবনে আশরাফের কাছে চলো। তখন মুসলমান ওই প্রস্তাব দেওয়ার পরে ইহুদি বলতেছে, না, কাব ইবনে আশরাফের কাছে আমি যাব না, কারণ উনি ঘুষ খেয়ে মানুষের বিচারকে কি করে দেয়? চেঞ্জ করে দেয়। তখন বলতেছে কোথায় যাবে? বলে চলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। তো দুইজন তাদের মামলা নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। একজন হচ্ছে মুসলমান, আরেকজন হচ্ছে কি? ইহুদি। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। শুনেন, দুই ব্যক্তির মাঝে একটা বিষয় নিয়ে তর্ক হলো, ঝগড়া হলো।
এখন দুইজনের মধ্যে একজন ছিল মুসলমান, আরেকজন ছিল ইহুদি। কয়জন? বরকর বলেন কয়জন? দুইজন। এখন মুসলমান যিনি, তিনি বলতেছে চলো তোমরা ইহুদিদের যিনি সর্দার, ওনার কাছে আমরা বিচারটা দিই। তখন ইহুদি বলতেছেন না, ওনাকে বিচার দিয়েন না, কারণ উনি ঘুষ খেয়ে উনি বিচারকে কি করে দেয়? পক্ষপাতিত্ব করে। তো কোথায় যাবে? তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলো, কারণ আমরা জানি, আমি মুসলমান না হলেও আমরা জানি উনি ইমানদার, উনি কোনোদিন মিথ্যা কথা বলে না, উনি আমানতের খিয়ানত করে না, উনি অন্যায়ভাবে বিচার করে না, উনি জুলুম করে না, উনি মুসলমান হোক আর কাফের হোক সদা ন্যায় বিচার করে। তোমাদের নবীর কাছে চলো। তো বিচারটা নিয়ে আমার নবীর কাছে আসলেন। দুজনে আমার নবীকে যার যার বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পরে আমার নবী রায় দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। এখন রায় যখন হয়ে গেছে, দুজনেই আমার নবীর দরবার থেকে বের হয়ে গেলেন। যাইতে যাইতে মুসলমান সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমাদের নবী একটা বিচার করছে আর কি, চলো আমরা ওমর ফারুকের দরবারে যাই। কার দরবারে? ওমর ফারুকের দরবারে। তখন ইহুদি জিজ্ঞেস করতেছে, ওমর ফারুকের দরবারে কেন? বলে চলো না, এখান থেকেও বিচার হয়েছে, ওখানেও আমরা বিচারটা দিই, দেখি ওখানে উনি কিরকম বিচার করেন। ইহুদির বিশ্বাস হলো মহানবী কোনোদিন অন্যায় বিচার করতে পারে না। আর মুসলমান এই মুনাফিকের বিশ্বাস হলো ওমর ফারুক তো কাফেরদেরকে বদদাস করবে না, কারণ কোরআন শরীফ আল্লাহ পাক বলেছে আশিদ্দাউ আলাল কুফারে, কাফেরদের ব্যাপারে তিনি ভয়ানক কঠিন ওমর ফারুক। তো তার মনে মনে বিশ্বাস হলো ওমর ফারুকের কাছে বিচারটা দিলে ইহুদির পক্ষে রায় দিবে না, আমি মুসলমানের পক্ষে কি দিবে? রায় দিবে। এই খেয়ালে নবীজি বিচার করে দেওয়ার পরেও সে আবার বিচার নিয়ে গিয়েছে কার কাছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। বিচারটা হওয়ার সবাই দুজনে তাদের যার যার কথা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুলে বললেন। বলার পরে ইহুদি বলতেছে, হুজুর এখানে একটি কথা আছে। কি কথা? আপনাকে বিচার দেওয়ার আগে আমরা আপনার নবী, মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা দুজন গিয়েছিলাম। উনি সব কথাবার্তা শুনে প্রমাণ দেখে আমার পক্ষে কি দিয়েছেন? রায় দিয়েছেন। কিন্তু এই মুসলমান ভাই এটা না মেনে আবার আপনার কাছে নতুন করে বিচার নিয়ে এসেছেন। ও তাই নাকি? আল্লাহর নবীর দরবার থেকে ফয়সালা হয়ে যাওয়ার পরে, ডিগ্রি হয়ে যাওয়ার পরে, রায় হয়ে যাওয়ার পরে, সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে আসমানের নিচে জমিনের উপরে আর কারো রায় দেওয়ার কোনো শক্তি আছে? কারো কোনো ক্ষমতা আছে? কিন্তু এই মুনাফিক, মুসলমানের লেবাসদারি মুনাফিক আমার নবীর উপর বিশ্বাস রাখতে পারে নাই, আস্থা রাখতে পারে নাই, নবীর সিদ্ধান্তকে মেনে নিতে পারে নাই, নবীর কথাকে দিল থেকে গ্রহণ করতে পারে নাই। সে আবার ওমর ফারুকের দরবারে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আচ্ছা ওয়াইট করো, আমি বিচার করে দিচ্ছি। উনি ভিতরে গেলেন, খাপ থেকে তরবারিটা বের করে এনে দেরি করে নাই, একটা কথা বলার সুযোগ দেয় নাই, সাথে সাথে মুনাফিক লেবাসদারি ওই মুসলমানকে এক আঘাতে শরীর থেকে মাথা আলাদা করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। উমা দুই ব্যক্তি 5 মিনিট আগে হেঁটে হেঁটে ঘরের মধ্যে এসেছে জিন্দা। ইহুদি বলতেছে এটা কি হয়ে গেল? আমার সাথে এসেছে জিন্দা। এখন উমর ফারুক তো ওনাকে মেরে শেষ করে দিয়েছে। সারা মদিনাতে প্রচার হয়ে গেছে হযরত উমর একজন মুসলমানকে হত্যা করেছে। এই খবর যখন আমার নবীর কাছে আসলো, আমার নবী হযরত ওমরকে আহ্বান করলেন, ডেকে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। ওমর, এই যে ঘটনা শুনতেছি সত্য? জি ইয়া রাসূলুল্লাহ, সত্য। তো মাজারা কি, ঘটনা কি? বলে হুজুর আপনার দরবার থেকে দুজনে বিচার দিয়েছেন, আপনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, কিন্তু এই মুনাফিক মুসলমান আপনার কথাটা রায় মেনে নিতে পারে নাই, আপনার উপর আবার নতুন করে আপিল করেছেন আমার কাছে গিয়ে। তো আমি উমর যেই শিক্ষা পেয়েছি, যা শিখেছি কোরআন ও সুন্নাহ থেকে, আমার বিশ্বাস, আমার ইয়াকিন, আমার গবেষণা, আমার ইজতিহাদ কোরআন সুন্নাহ মোতাবেক
আমার গবেষণা হলো নবীর দরবার থেকে যে গর্দান ফিরিয়ে নেই, নবীর সিদ্ধান্তের উপর যে কথা বলে, নবীর সাথে যে বেয়াদবি করে, পৃথিবীতে তার আলু বাতাস বুক করার আর কোনো অধিকার নাই, বেঁচে থাকার তার কোনো রাইট নাই। হি হ্যাজ নট রাইট টু লিভ and stay in this world who deny the decision of Prophet Muhammad রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে যে ওভারটেক করে, পৃথিবীতে তার বেঁচে থাকার আর কোনো রাইট নাই। আমার সিদ্ধান্ত মোতাবেক আমি তাকে হত্যা করেছি, কারণ সে লেবাসে মুসলমান হলেও ভিতরে ভিতরে একটা কাট্টা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিক চিনার একটা মাত্র পথ হলো, মুনাফিকরা আল্লাহকে যেভাবে মানে রাসূলকে সেভাবে মানে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আপনি কিছু মুসলমান দেখবেন তাদেরকে আল্লাহর কথা বলা হলে দূরে দূরে আসবে, রাসূলের কথা বলা হলে দরজা বন্ধ করে বসে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন শরীফে এদেরকে মুনাফিক বলেছেন। কি বলেছেন? মুনাফিক। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মুসলমান নাম মুনাফিককে কি করে ফেলেছেন? হত্যা করে ফেলেছেন। কি করেছেন? কথা বলেন না, কি করেছেন? হত্যা করেছেন। এখন সারা মদিনা শরীফে এই কথা প্রচার হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমানকে হত্যা করেছে। আল্লাহ বলতেছে, জিবরাইল কি চাইলে তাড়াতাড়ি আমার নবীর দরবারে আয়াত নিয়ে চলে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সিদ্ধান্ত দিয়েছে, যেই ফয়সালা করেছে, আমি আল্লাহর কাছে সেটা পছন্দ হয়েছে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করে বুঝিয়ে দিয়েছেন, ওমরের সিদ্ধান্ত আমি আল্লাহর সিদ্ধান্ত, মুস্তাফার সাথে বেয়াদবি করলে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কি বুঝলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর আকীদা ঈমান মোতাবেক আসমান থেকে কোরআন নাযিল হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর আলোচনা আমার নবী বলেছেন, একদিন জিবরিল আসলেন আমার নবীর দরবারে। তো আমার নবী জিবরিলকে বলছেন, জিবরাইল, ওমর সম্পর্কে তুমি কিছু বলো। কার সম্পর্কে? ওমর। ওমর ইসলামের কয় নম্বর খলিফা? বলেন না, কয় নম্বর? জোরে বলেন, কয় নাম্বার? 2 নাম্বার। 40 নম্বর খলিফা নয়, 2 নাম্বার। 40 নম্বর খলিফা হয়। ওমর ইসলামের কয় নম্বর খলিফা? প্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর। বলেন, হযরত আবু বকর। দ্বিতীয় খলিফার নাম হযরতে ওমর। তৃতীয় খলিফার নাম হযরতে ওসমান। চতুর্থ খলিফার নাম হযরতে আলী। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জিবরিল যখন আমার নবীর কাছে আসলেন, মনে রাখবেন আল্লামা কুস্তুলানি বুখারী শরীফের শরাতে লিখেছেন, জিবরাইল আমার নবীর কাছে 24,000 বার এসেছে। কয়বার? আরে কথা কয় না, কয়বার? জিবরিলের বাড়ি সিদরাতুল মুনতাহায়, আমার নবীর বাড়ি 53 বছর মক্কায়, 10 বছর মদিনায়। রাসূল যেখানে যেখানে ছিলেন জিবরাইল সেখানে সেখানে গিয়েছেন। তো জিবরাইলে আমিন রাসূলে আমিনের কাছে ওহী নিয়ে বিভিন্ন সময়ে 24,000 বার এসেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জিবরাইল যখন একবার আমার নবীর কাছে আসলেন, তখন আমার নবী জিবরিলকে বলে, জিবরাইল, ওমর সম্পর্কে কিছু বলো, ওমর সম্পর্কে কিছু বলো। তো জিবরাইল বলতেছে, হুজুর, নূহ আলাইহিস সালাম জমিনে 950 বছর হায়াত পেয়েছে। কত বছর? 950 years he got his life in this earth. হযরতে প্রফেট নূহ নবী 950 বছর হায়াত পেয়েছেন। জিবরিল আমিন বলতেছে, হুজুর, আমি জিবরাইল আপনার মজলিসে বসে 950 বছর যদি ওমর ফারুকের গুণগান বয়ান করি, তারপরও ওমর ফারুকের গুণগান বয়ান শেষ হবে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এমন বুজুর্গ হাস্তি, বুজুর্গ সাহাবী, নাম ওমর আল ফারুক। কিতাবের মধ্যে লিখতেছে, কেউ যদি রাত্রে শোয়ার সময় সিনার মধ্যে ওমর লিখে, কি লিখে? আইন, মাঝখানে মিম, এই পাশে রা, উমর। কেউ যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লিখে
ঘুমায় তার কাছে আশেপাশে শয়তান আসবে না, তার স্বপ্ন দোষ হবে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই নামের এত তাসির, এই নামের এত তাসির, এত বরকত। আল্লামা হযরতে ইমাম হাসান আল বসরি, যিনি কেবারুত তাবেঈ, যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী 70 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। হযরতে হাসান আল বসরি উনি তাবেঈ, তবে কিরকম তাবি? সিনিয়র তাবি, মানে মুরব্বীদের মধ্যে উনি তাবি, প্রবীণ তাবি। তাবি কাকে বলে? ঈমানের চোখে যারা সাহাবীকে দেখেছে, ঈমান অবস্থায় যাদের মওত হয়েছে, এদেরকে বলে কি? তাবি। এদেরকে বলে কি? তাবি। আর ঈমানের চোখে যারা নবীকে দেখেছে, ঈমান অবস্থায় যাদের মওত হয়েছে, এদেরকে বলে সাহাবী। নবীকে যারা দেখে সাহাবী, সাহাবীদেরকে যারা দেখে তাবি। কথা বুঝতে পেরেছেন? এই তাবিদের মধ্যে মুরব্বী তাবি হযরতে হাসান আল বসরি, উনি বলতেছে জাইয়িনু মাজালিসাকুম বিযিকরি ওমর, তোমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনার মধ্য দিয়ে তোমাদের মাহফিলকে সাজাও। মানে মাহফিলে আলোচনা করলে 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা, ফাঁকে 2 মিনিট হলো ওমরের আলোচনা করিও, কারণ ওমরকে আল্লাহও বেশি ভালোবাসে, রাসূলুল্লাহ বেশি ভালোবাসে। ওমরের আলোচনার মাধ্যমে মজলিস আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করুক। বড় করে বলি আমিন, আরো বড় করে বলি আমিন। মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন ওমর মিন্নি ওয়া আনা মিন ওমর, ওমর আমার থেকে, আমি ওমর থেকে। ওমরুন মাই ওয়া আনা মা ওমর, আমি ওমরের সাথে, ওমর আমার সাথে। শেষ একটি কথা বলে শেষ করি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ বেলায় উনি ওনার বেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার কাছে একটি আরজি নিয়ে পাঠিয়েছেন। কারণ আমার নবীকে দাফন করার পরে আমার নবীর পাশে হযরত আবু বকর সিদ্দিককে কি করেছেন? দাফন করেছেন। পাশে আরেকটা জায়গা কি ছিল? খালি ছিল। এই জায়গাটা রেখেছিল উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা নিজের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা জানতেন। ইন্তেকালের আগে 10 বছর 6 মাস 4 দিন তিনি খলিফা ছিলেন। 10 বছর 6 মাস 4 দিন তিনি খলিফা ছিলেন। উনি 30টি রাষ্ট্র এবং জায়গাকে কাফের মুশরিক থেকে উনি বিজয় করেছেন, ইসলামের হুকুমতের অন্তর্ভুক্ত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে ওনার বেটা আব্দুল্লাহ ইবনে ওমরকে পাঠালেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার কাছে একটি আবেদন নিয়ে। উনি এসে বলতেছে, মা, আমার বাবা ওমর বলেছে আপনি রাসূল পাকের পাশে মাজারে যেই জায়গাটা রেখেছেন নিজের জন্য, আমার বাবা আপনার কাছে সেই জায়গাটা ভিক্ষা চেয়েছে, অনুরোধ করেছে আপনাকে দেওয়ার জন্য। হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা কেঁদে দিয়েছেন, বলে জায়গাটা তো আমি বড় আশা করে আমার জন্য রেখেছিলাম, কারণ আমি জানি কিয়ামত পর্যন্ত যারা নবীকে মদিনা শরীফে সালাম দিবে তারা অবশ্যই আবু বকর সিদ্দিককেও সালাম দিবে, নবীর সাথে যারা আছে তাদেরকেও কি দিবে? সালাম দিবে। এই জন্য আমি বড় আরজু করে জায়গাটা আমার জন্য রেখেছি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর, মানে ওমরের বেটা, বারবার অনুরোধের প্রেক্ষিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মা আয়েশা সিদ্দিকা সেই জায়গাটি ছেড়ে দিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে দাফন করা হয়েছে। হযরতে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন সাহাবী, উনি রাত্রে একটি খাবে দেখলেন। কি খাবে দেখলেন? বলতেছে, হে ওমর, আমি খাবে দেখেছি আপনি অনেক সম্মানিত হবেন, অনেক সুখী জীবন যাপন করবেন। আর আমি খাবে দেখেছি আপনি খলিফা হবেন। আর আমি খাবে দেখেছি আপনি শহীদ হবেন। কয়টা বিষয়? 3টা বিষয়। এই কথা এসে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা আবু বকর সিদ্দিককে রুমে এসে যখন বলতেছে, হযরত আবু বকর সিদ্দিক শুনে বাহ বাহ করতেছেন। বলার মাঝখানে ঠাস করে হযরত ওমর ফারুক কামরাতে ঢুকলেন। আবু বকর সিদ্দিক বলছে, আউফ, এতক্ষণ যা বলছো আমি একা শুনছি, আবার শুরু থেকে বলো। যার কথা বলতেছো সে এসেছে, সেই জন্য নিজের থেকে শুনতে পারে তোমার জবানে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ বললেন, হুজুর, গুস্তাখি মাফ করবেন, আমি এক রাত্রে খাবে দেখেছি আপনি অনেক ইজ্জতওয়ালা জিন্দেগি পাবেন, আপনি রাসূলের খলিফা হবেন, আপনি শাহাদাত বরণ করবেন।
আবু বকর সিদ্দিক যখন খলিফা হবেন যখন বলতেছে, হযরত ওমর বলছে চুপ চুপ, বন্ধ করো বন্ধ করো, কারণ অলরেডি আবু বকর সিদ্দিক কি আছে, খলিফা আছে, মানে উনার সামনে উনি যে খলিফা হবে এই কথা বলাটা উনি কি করতেছে না, পছন্দ করতেছে না। ওমরের অন্তরে সিদ্দিক আকবরের প্রতি কত আদব, কত মোহাব্বত, বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সিদ্দিক আকবরকে মোহাব্বত করা ওমরের সুন্নত, উসমানের সুন্নত, আলীর সুন্নত, 1,24,000 সাহাবীর সুন্নত, আল্লাহ এবং রাসূলের সুন্নত। আবু বকর সিদ্দিক এবং উমর উসমান আলীকে যারা বেয়াদবি করে এরা খানায়ে কাবা মাথার উপর নিয়ে ঘুরলেও ইমানদার নয়, কথা বলেন ঠিক কিনা? এই খাব মোতাবেক হযরত উমরের সাদা বাহাদুরের মতো জিন্দেগি ছিল। আবু বকর সিদ্দিক 2 বছর 10 মাস 10 দিন খলিফা হয়ে উনি ইন্তেকাল করার পরে ওমর খলিফা হয়েছেন এবং 10 বছর 6 মাস 4 দিনের মাথায় ওনাকে খারেজিরা শহীদ করেছেন। স্বপ্ন বরাবর বাস্তবায়ন হয়েছে। রাসূলের এই পাশে যিনি শুয়ে আছেন তিনিও হুকমান শহীদ, রাসূলের এই পাশে যিনি শুয়ে আছেন তিনি হাকিকতান শহীদ, হযরত উসমানও শহীদ, হযরত আলীও শহীদ। 2 জন রাসূলের শ্বশুর, 2 জন রাসূলের জামাই, সিদ্দিক আকবর উমর রাসূলের শ্বশুর, উসমান আর আলী রাসূলের জামাই। আল্লাহ পাক রাসূল পাক এই 4 জনের এমন সিরিয়াল দিয়েছেন পৃথিবী আলোকিত, আশিক রাসূলুল্লাহ আনন্দিত, বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবেন। সব সাহাবীরা হুজুরের মুরিদ ছিল, ওমর হুজুরের মুরাদ ছিল। মুরিদ আর মুরাদের মাঝখানে বেশ কম আছে। যারা নিজের থেকে এসে মুরিদ হয়, বাইত হয়, তাদেরকে বলে মুরিদ, আর ফিসাব যাকে ডেকে এনে বাইত করে তাকে বলে মুরাদ। সব সাহাবীরা নিজের থেকে আল্লাহর নবীর হাতে ঈমান এনেছে, আর আল্লাহর নবী নিজে দোয়া করেছে, আল্লাহ উমরকে ইসলাম দাও, উমর যেন আমার ইসলামে আসলে ইসলাম আলোকিত হয়। সব সাহাবী মুরিদ, উমর মুরাদ। উমর আল্লাহর কাছেও কবুল, রাসূলুল্লাহর কাছে কবুল, বড় করে বলুন মারহাবা। আজকের এই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি এবং হাজত রওয়া মুশকিল কুশা হাফেজ মাওলানা মনসুর আলী শাহ রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিল আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আর বড় করে বলি আমিন। এটা আমার বড় ভাইজান, আমার মুরব্বী, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আমাকে অনেক মহব্বত করে, দোয়াও করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর মুজাহিদ, লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন, যার কণ্ঠের মধ্যে মধু জাদু দুটোই আছে। আলা হযরতের ফয়েজ যার সিনা এবং কণ্ঠের মধ্যে বিরাজমান। সারা পৃথিবী, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, ওমান, দুবাই, সৌদিয়া, কুয়েত, কাতার সব জায়গায় যিনি আহলে সুন্নাত জামাতের মধুর বাণী ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন ছন্দ এবং পদ্য গদ্যের মাধ্যমে। এই আল্লামা অধ্যক্ষ হাসান রাজাল কাদরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মঞ্চবর্তী উলামায়ে আহলে সুন্নাত এবং ওনার হায়াতে বরকত দান করুক, বড় করে বলি আমিন। এবং আপনারা যারা এই দুর্যোগ পরিস্থিতিতে মাহফিলে উপস্থিত হয়েছেন, শেষ পর্যন্ত থাকবেন। হুজুরের নূরানি জবানের সুললিত কণ্ঠে তাকরীর শুনে নিজেদের ঈমান এবং আমলকে তাজা এবং দুরুস্ত করবেন, দুনিয়া এবং আখিরাতকে রোজ রোশন করবেন। I am again drawing my thankful guardian thanks and my thankful cordially request to the management authority who have managed just like this gorgeous and glorious festival and occasion on the reconciling of Hazrat Prophet Muhammad Mustafa, peace be upon him, sallallahu ta'ala alayhi wasallam. Almighty Allah accept this audience and give you and the management proper comeback in both earthly and afterlife by the mercy of the merciful Prophet Muhammad, and Almighty Allah forgive you all sins. আল্লাহ পাক আপনাদের আমাদের সকল প্রকার গুনাহ আমার নবীর উসিলায় মাফ করে দিক, বড় করে বলি আমিন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকুক। আস্তে আস্তে আমি এম আব্দুল মান্নান ভাইয়ের জবানে শাহ সুফি মনসুর আলী শাহ রহমতুল্লাহি আলাইহির উঁচু বেলায়েতের কথা, ওনার বিভিন্ন কারামতের কথা আমি শুনেছি। সময় হলে ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব। শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।